নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। প্রচন্ড গরম পড়েছে এবং এই গরমে আমাদের স্কিনের নানাবিধ সমস্যা হতে দেখা যায়। সেই সমস্ত সমস্যা থেকে আমাদের স্কিনকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে বলি যে গরমকালে স্কিনের কি ধরনের সমস্যা হতে পারে। গরমকালে স্কিনের যে কমন প্রবলেম গুলো তার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে স্কিনের ক্ষেত্রে সান ট্যান হতে পারে, সানবার্ন হতে পারে, সান ড্যামেজ হতে পারে। এটা ছাড়া অ্যাকনে পিম্পলের একটা সমস্যা হয়, বিশেষত যাদের অয়েলি স্কিন তাদের এই ব্রণ বা র্যাশ এর একটা সমস্যা হয়। এছাড়া ঘামাচি হতে পারে, হিট র্যাশ হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এবং আমাদের যে ওপেন পোর্স গুলো রয়েছে সেগুলো ক্লগড হয়ে গিয়ে এই ধরনের সমস্যা হবার একটা সম্ভাবনা থাকে। এছাড়া গরমকালে আমাদের স্কিনের ক্ষেত্রে একটা ইরিটেশন হয়, একটা জ্বালা জ্বালা ভাব হয়, অনেক সময় স্কিনটা ডিহাইড্রেট হয়ে যেতে পারে এবং সর্বোপরি ত্বকের যে উজ্জ্বলতাটা বা তারুণ্যতাটা সেটা অনেকটাই কমে যায় এবং স্কিনটা অনেকটাই ডাল হয়ে যায়। এবারে চলুন জেনে নিই যে গরমকালে আমরা কিভাবে আমাদের স্কিনকে সুরক্ষিত রাখবো। আমি পয়েন্ট ওয়াইজ বলছি, একটু এগুলো মেনে চলবেন। এগুলো খুব একটা শক্ত না এগুলো মেনে চলা, তাহলে কিন্তু আপনি আপনার স্কিনকে সুরক্ষিত রাখতে পারবেন। একদম প্রথমে যেটা বলবো, গরমকালে দিনের বেলায় সূর্যের আলোয় যখন আপনি বাড়ির বাইরে বেরোবেন তখন নিজেকে যতটা সম্ভব পোশাক দিয়ে ঢেকে বেরোনো যায় সেইভাবে বেরোবেন। এছাড়া ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ব্যবহার করবেন। এর পরেও শরীরের যে অংশটা সূর্যের আলোয় এক্সপোজড হচ্ছে সেই জায়গাটার জন্য কিন্তু আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যে সানস্ক্রিনটা আপনি ব্যবহার করবেন সেটা যেন ব্রড স্পেকট্রামে হয়, অর্থাৎ আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি এই দুটো রশ্মিকে যাতে এটা কভার করতে পারে, প্রোটেক্ট করতে পারে। সানস্ক্রিন যখন আপনি ব্যবহার করবেন বাড়ি থেকে বেরোবার অন্তত 20-25 মিনিট আগে আপনার স্কিনের উপরে একটা থিন লেয়ার তৈরি করবেন। তারপরে আপনি বাড়ির বাইরে বেরোতে পারেন। এবং যদি দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হয়, রোদ্দুরে থাকতে হয়, তাহলে কিন্তু 2 ঘন্টা পরে এটা আপনি আবার অ্যাপ্লাই করবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখবেন গরমকালে আমরা খুব ঘেমে যাই এবং একটা অয়েল সিক্রিয়েশন হয়। ধুলো, বালি, মাটি, অয়েল, ঘাম এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্স গুলো রয়েছে সেগুলো ক্লগড হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়। আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমাদের ব্রণ বা র্যাশ, পিম্পল এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এই জন্য আপনার স্কিনকে দিনে 2বার করে পরিষ্কার করতে হবে। এর জন্য সালফেট ফ্রি যে কোনো ক্লিনজার বা কোনো হার্বাল ক্লিনজার আপনি ব্যবহার করতে পারেন। দিনে 2বার, একবার স্নান করার সময়, একবার কাজ থেকে যখন বাড়িতে ফিরছেন, অথবা রাত্রিবেলা শোবার আগে। এছাড়া আপনি ঘরে একটা ক্লিনজার বানিয়ে নিতে পারেন। তার জন্য চাই একটু টক দই এবং তার মধ্যে 1 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তৈরি করে নিয়ে আপনি স্কিনে হালকা করে ঘষে কিছুক্ষণ লাগিয়ে রাখলেন। তারপরে ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে সেটাকে ধুয়ে ফেললেন। এটা যদি প্রতিদিন সম্ভব নাও হয়, আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3বার করুন এবং অন্যান্য দিনগুলো আপনি যে কোনো হার্বাল ক্লিনজার ব্যবহার করুন আপনার স্কিনকে সুরক্ষিত রাখার জন্য। এরপরে বলবো, গরমকালে সুতির পোশাক পরবেন এবং বেশি করে জল খাবেন, হাইড্রেট থাকতে হবে। এবং এই ক্লিনজার ব্যবহার করার সাথে সাথে দেখবেন যে আমাদের স্কিনে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করাও কিন্তু অত্যন্ত জরুরি। এই জন্য সপ্তাহে অন্তত পক্ষে একবার আপনাকে এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং করতে হবে। যে কোনো ভালো স্ক্রাবার ব্যবহার করতে পারেন, তবে ঘরেও এটা আপনি বানিয়ে নিতে পারেন। কিছুটা চালের গুঁড়ো নিলেন 1 থেকে 2 চামচ এবং ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে আপনি একটা প্যাক তৈরি করলেন। ওটসের সঙ্গে দুধ মিশিয়েও তৈরি করতে পারেন এবং সেই প্যাকটা দিয়ে আপনি মুখে ভালোভাবে একটু রাব করলেন, তারপরে মিনিট 15 রেখে দিলেন, তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেললেন। স্ক্রাবিং এর পরে একটা ফেস মাস্ক ব্যবহার করলে ভীষণ ভালো হয়। গরমকালে সব থেকে ভালো ফেস মাস্ক যেটা, সেটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল দিয়ে একটা প্যাক তৈরি করবেন, আর কিছু না দিলেও হবে। এবং সেই প্যাকটা আপনি মুখে লাগিয়ে রাখবেন। তারপরে মিনিট 15 পরে সেটাকে আপনি ওয়াশ করে ফেলবেন। গরমকালে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে কসমেটিক বা মেকআপ গুলো ব্যবহার করছেন সেগুলো যেন সামার বেস হয়, অর্থাৎ সূর্যের মানে গরমকালের উপযোগী যেন সেগুলো হয়। কারণ দেখবেন এই যে মেকআপ গুলো 2 রকমের হয়, একটা সামার বেস, একটা উইন্টার বেস। এক্ষেত্রে আপনাকে সামার বেস যেটা ব্যবহার করতে হবে, একটু চেষ্টা করবেন হালকা মেকআপ করার।
যদি আপনাকে মেকআপ করতেও হয় রাত্রিবেলা বাড়ি ফিরে মেকআপটা সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে, তা না হলে কিন্তু ওপেন পোর্স গুলো ক্লগড হয়ে যাবে। এবং যে মেকআপ গুলো আপনি ব্যবহার করবেন সেগুলো যেন নন কমেডোজেনিক হয়, অর্থাৎ পোর্স গুলোকে সে যাতে বন্ধ করে দিতে না পারে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন ঠিক সেই সময় আপনি অ্যালোভেরা জেল, খুব ভালো হয় যদি অ্যালোভেরা পাতা থেকে পাল্পটা বার করে লাগাতে পারেন। যদি সেটা সম্ভব না হয় যে কোনো ভালো কোম্পানির অ্যালোভেরা জেল হালকা করে মুখে ম্যাসাজ করে এটা আপনি শুয়ে পড়বেন। আরেকটা জিনিস দেখবেন, অনেক সময় গরমে হয়তো আপনি বাড়ির বাইরে রয়েছেন এবং সেক্ষেত্রে আপনার স্কিন একটা ইরিটেশন হচ্ছে, জ্বালা জ্বালা করছে, সেক্ষেত্রে আপনার হাতের কাছে কিছু নেই, আপনি শুধু বরফ বা ঠান্ডা জল দিয়েও কিন্তু মুখটা ধুতে পারেন। সরাসরি বরফটা মুখে লাগাবেন না, কোনো একটা টাওয়েলের মধ্যে বরফের কুচিগুলো নিয়ে হালকা করে মুখে ঘষে দেবেন, অথবা বরফ জলে চুবিয়ে নিয়ে সেই রুমালটা আপনি আপনার মুখে দেবেন। তবে আপনি দেখে নেবেন বরফ যদি আপনার মুখে সহ্য না হয়, অন্য কোনো অসুবিধা হয়, তাহলে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। এছাড়া আলু থেতো করে তার রসটা যদি মুখে লাগিয়ে রাখেন, অথবা শশার রসটা যদি আপনি মুখে লাগিয়ে রাখেন, সেটা আপনার একটা কুলিং এফেক্ট দেবে এবং সেই সাথে সাথে এই যে আপনার সান ট্যানটা সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা দেখলেন তো যে আমরা গরমকালে আমাদের স্কিনকে সুরক্ষিত রাখার জন্য কি কি করতে পারি। যদি কিছু না হয় দিনে অন্তত 2 থেকে 3 বার ঠান্ডা জলে মুখ ধোবেন এবং রাত্রিবেলা অ্যালোভেরা জেল আপনি লাগাবেন, এবং যখন বাড়ির বাইরে বেরোবেন অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবেন। এগুলো যদি আপনি একটু করতে পারেন, এই গরমকালেও কিন্তু স্কিনকে আপনি উজ্জ্বল রাখতে পারবেন, তারুণ্যতাপূর্ণ রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, যেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।